সবাইকে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলার খুব মজার একটি বিষয় বাক্যতত্ত্ব শিখব। বাক্য কিভাবে তৈরি হয় আর এর শ্রেণীবিভাগগুলো কি কি তা জানব কোনো গাইড বই ছাড়াই। চলো ক্লাসটি শুরু করি। বইয়ের ৪৪ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। ৪. বাক্যতত্ত্ব। ধ্বনি দিয়ে আমরা যে আলোচনা শুরু করেছিলাম, শব্দে এসে তা নির্দিষ্ট কাঠামো লাভ করেছে। শব্দ থেকে বৃহৎ একক হল বাক্য। আমরা যে শব্দই শিখি না কেন, লক্ষ্য থাকে তাকে বাক্যে প্রয়োগ করার। যেমন পড়া একটি শব্দ, শব্দটি বাক্যে প্রয়োগ করতে হলে আমাদের তা এভাবে প্রয়োগ করতে পারি। আমি পড়ালেখায় আনন্দ পাই। একজাতীয় বই সবসময় পড়তে ভালো লাগে না। ছেলেমেয়েদের পড়ার সঙ্গে লেখার অভ্যাস করা দরকার। বাক্য এবং বাক্যের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সম্পর্কই বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। ৪. এক বাক্যের পরিচয়। আমরা বাক্য তৈরি করি এক বা একাধিক শব্দ একত্রে সাজিয়ে। যেমন আমি বাড়ি গিয়ে ভাত খাবো। মনে রাখতে হবে, শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার পরিচয় হয় ভিন্ন। বাক্যের শব্দকে বলে পদ। শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলেই পদ তৈরি হয়। সেই হিসেবে পদ তৈরির সূত্র হল শব্দ প্লাস বিভক্তি সমান পদ। যেমন আমি বই পড়ি, এ বাক্যে ৩টি পদ আছে। আমি, বই ও পড়ি। এখানে পড়ি পদটি তৈরি হয়েছে পড় এর সঙ্গে ই বিভক্তি দিয়ে। কিন্তু আমি ও বই শব্দে কোনো বিভক্তি দেখা যাচ্ছে না। যেখানে বিভক্তি দেখা যায় না, সেখানে একটি শূন্য বিভক্তি কল্পনা করতে হবে। আমি ও বই পদ তৈরি হয়েছে আমি প্লাস শূন্য এবং বই প্লাস শূন্য বিভক্তি দিয়ে। ৪. বাক্য গঠন। বিভিন্ন পদের সাহায্যে বাক্য গঠিত হয়। কিন্তু পদগুলো পরপর সাজালেই বাক্য হবে না। যেমন বসেছিলাম সকালে পাশে রাস্তার আমি। এই বাক্যে ৫টি পদ আছে, কিন্তু বাক্য হয়নি, কারণ পদগুলোর সাহায্যে কোনো অর্থ বোঝাচ্ছে না। বাক্যের পদগুলো ঠিকমতো পরপর বসালেই চেহারা বদলে যাবে। বাক্যটি অর্থপূর্ণ হবে। যেমন আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম। পদগুলোকে এই যে সাজানো হলো তার একটি নিয়ম আছে। সব ভাষায় তা একরকম হয় না। ইংরেজরা বলে আমি খাই ভাত, আই ইট রাইস। কিন্তু বাংলায় আগে ভাত আসে, তারপর আমরা খাই বলি, আমি ভাত খাই। এই বাক্যেই পদ সাজানোর নিয়মটি লুকিয়ে আছে। কে খাবে আমি, কি খাবে ভাত, খাওয়া হলো মূল কাজ। যে কাজ করে তাকে বলে কর্তা। কাজটি হলো কর্ম আর ক্রিয়া তো আছেই খাওয়া। এখন সূত্রের আকারে বলা যায়, বাংলা বাক্যের গঠন হল কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। সংক্ষেপে এসওভি। কখনো কখনো বাক্যের এই গঠনসূত্র মানা হয় না, কিন্তু সাধারণভাবে তা অনুসরণ করতে হবে। ৪. বাক্যের ভাবগত শ্রেণীবিভাগ। ভাবগত দিক থেকে বাক্যকে ৪টি শ্রেণীতে বিভক্ত করা যায়। ১. বিবৃতিমূলক, ২. জিজ্ঞাসাবোধক, ৩. বিস্ময়বোধক ও ৪. অনুজ্ঞাবাচক। ১. বিবৃতিমূলক বাক্য। যে বাক্যে কোনো কিছু বিবৃত করা হয় তাকে বিবৃতিমূলক বাক্য বলে। যেমন রাস্তা বড় বিপদসংকুল। সকালে আমরা শহর দেখতে বের হলাম। আকাশ বর্ণহীন গ্যাসে ভরা। বিবৃতিমূলক বাক্য আবার ২ প্রকার, ক. হা বোধক বাক্য ও খ. না বোধক বাক্য। ক. হা বোধক বাক্য। যে বাক্য দ্বারা হা সূচক অর্থ প্রকাশ পায় তাকে হা বোধক বাক্য বলে। যেমন সোমা বই পড়ে, রাহাত ফুটবল খেলে, সানজিদা গান গায়। খ. না বোধক বাক্য। যে বাক্য দ্বারা না সূচক অর্থ প্রকাশ পায় তাকে না বোধক বাক্য বলে। যেমন টুম্পা সিনেমা দেখবে না, আমরা আজ মাঠে যাইনি, এই গ্রামে একজন ডাক্তারও নেই। ২. জিজ্ঞাসাবোধক বাক্য। সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে জিজ্ঞাসাবোধক বাক্য বা প্রশ্নবাক্য বলে। যেমন আজ কি তোমার স্কুল খোলা, আপনি চা খাবেন কি, তুমি কি ভাবছ। ৩. বিস্ময়বোধক বাক্য। এই ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায়। যেমন বাপ রে, কি প্রচণ্ড গরম, লোকটার কি সাহস। ৪. অনুজ্ঞাবাচক বাক্য। যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ, মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বা অনুজ্ঞা বাক্য বলে। যেমন বইটি আমাকে পড়তে দাও না, তুমি ক্লাসে কথা বলবে না, বাংলাদেশ চিরজীবী হোক, আল্লাহ তোমার মঙ্গল করুন, কাল আসতে ভুল করবে না কিন্তু। বাক্যতত্ত্ব, মূলভাব এক নজরে। ১. পদ তৈরির সূত্র। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়
তখন তাকে পদ বলে। সূত্র: শব্দ প্লাস বিভক্তি সমান পদ। যেখানে বিভক্তি স্পষ্ট নয় সেখানে শূন্য বিভক্তি কল্পনা করতে হয়। 2. বাংলা বাক্যের গঠন রীতি, সেন্টেন্স স্ট্রাকচার। বাংলা বাক্যে পদগুলো সাজানোর একটি নির্দিষ্ট নিয়ম আছে। কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, এস প্লাস ও প্লাস ভি। কর্তা: যে কাজ করে, যেমন আমি। কর্ম: যাকে আশ্রয় করে কাজ করা হয়, যেমন ভাত। ক্রিয়া: যে পদের দ্বারা কাজ করা বোঝায়, যেমন খাই। 3. বাক্যের ভাবগত শ্রেণীবিভাগ। ভাব অনুযায়ী বাক্যকে 4টি প্রধান ভাগে ভাগ করা যায়। শ্রেণীর নাম, কাজ, বৈশিষ্ট্য। উদাহরণ: বিবৃতিমূলক: কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি দেওয়া হয়। আকাশ নীল। জিজ্ঞাসাবোধক: কোনো তথ্য জানতে প্রশ্ন করা হয়। তুমি কেমন আছো? বিস্ময়বোধক: আবেগ, উচ্ছ্বাস বা বিস্ময় প্রকাশ পায়। আহা, কি চমৎকার দৃশ্য। অনুজ্ঞাবাচক: আদেশ, অনুরোধ, দোয়া বা প্রার্থনা বোঝায়। মিথ্যে বলো না, মনে রাখতে হবে। বিবৃতিমূলক বাক্য আবার 2 প্রকার: হা বোধক ও না বোধক। নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন। ঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও। 1. যে কাজ করে তাকে কি বলে? উত্তর: খ কর্তা। 2. বাংলা বাক্যের সঠিক গঠন বৈশিষ্ট্য হল। উত্তর: ক কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া। 3. ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার? উত্তর: খ 4। 4. যে বাক্যে কোনো কিছু বিবৃত করা হয় তাকে কি বলে? উত্তর: ঘ বিবৃতিমূলক বাক্য। 5. বিবৃতিমূলক বাক্য কত প্রকার? উত্তর: ক 2। 6. সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে কি বলে? উত্তর: গ জিজ্ঞাসাবোধক বাক্য। 7. যে ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায় তাকে কি বলে? উত্তর: ক বিস্ময়বোধক বাক্য। 8. যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ, মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলে? উত্তর: খ অনুজ্ঞাবাচক বাক্য। 9. পিউ সিনেমা দেখতে পছন্দ করে না, এটি কোন ধরনের বাক্য? উত্তর: ঘ বিবৃতিমূলক বাক্য। এটি বিবৃতিমূলক বাক্যের না বোধক শাখা। 10. সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন, এটি কোন ধরনের বাক্য? উত্তর: খ অনুজ্ঞাবাচক বাক্য, যেহেতু এটি প্রার্থনা বা আশীর্বাদ বোঝাচ্ছে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।